ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ও অব্যবস্থা কাটাতে বনগাঁ আদালতের আধুনিকীকরণ। তারিখ পে তারিখ, আদালত আছে তো পর্যাপ্ত বিচারক নেই। স্বল্প পরিসরের আদালতে ঘিঞ্জি এজলাস। আদালতে আসা হাজার হাজার বিচার প্রার্থীদের কথা না হয় বাদই দিলাম। পর্যাপ্ত ঘরের অভাবে ঠিকমতো বসার জায়গা নেই উকিল বাবুদেরও। তার উপর কোর্ট লকআপের উপযুক্ত পরিকাঠামো নেই। পর্যাপ্ত জায়গার অভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জায়গাও তথৈবচ। দিনের পর দিন চরম অব্যবস্থা, জমছে মামলার পাহাড়। এর জেরেই আদালতে এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বিচার প্রার্থীদের। রাজ্যের একাধিক আদালতের চিত্রটা ঠিক এরকমই। এক কথায় আদালত মানেই চরম অব্যবস্থা। সাম্প্রতিক আর্জিকর আবহে বিচার ব্যবস্থা সহ রাজ্যের একাধিক আদালতের উপযুক্ত পরিকাঠামো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। সেই আবহেই রাজ্যের একাধিক জেলা আদালতে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি সহ আদালতগুলির উপযুক্ত পরিকাঠামো নির্মাণ রাজ্য সরকারের কাছে নেহাত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এবার রাজ্যের প্রতিটি জেলা আদালতকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো সরকার। এতে ঝুলে থাকা মামলার যেমন দ্রুত নিষ্পত্তি হবে, তেমনি আদালতের অব্যবস্থাও কাটবে। পাশাপাশি মামলা সম্পর্কে বিচার প্রার্থীরাও অবগত হবেন খুব সহজে। সেই লক্ষ্যেই এবার উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমা আদালতের আধুনিকীকরণে উদ্যোগী হলো কেন্দ্র রাজ্য দুই সরকারই। থাকার মতো একটা এপিটোম হয়ে থাকে। আমি এটা অত্যন্ত খুশি যে আজকে এতটা স্ট্রাগলের পরে এতদিন ধরে যে পরিকল্পনা, সেটা বাস্তবায়িত হওয়ার পক্ষে একটা বড়সড় স্টেপ আজকে আমরা নিতে পারলাম। আজকে আমরা এমন একটা জিনিসকে উদ্বোধন করলাম যেটা ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখবে। তার জন্য, কারণ আসামিদের যেমন রাইট আছে, উকিলবাবুদের যেমন রাইট আছে, ক্লার্ক যারা আছেন বা অন্যান্য যারা ল অফিসার্স আছেন বা জাজেস আছেন, এবং প্রত্যেকে যারা এর সঙ্গে কোনোরকম না কোনোরকমভাবে সংশ্লিষ্ট, কোনোরকমভাবে তারা ডিপেন্ডেন্ট, তারা সবাই মনে রাখবেন যে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি যেটা ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ধন্যবাদ। আদালতে পেপারলেস কোর্ট চালু করার লক্ষ্যে এবার বনগাঁ মহকুমা আদালতে চালু হবে ই কোর্ট, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে বিচার প্রক্রিয়া। পাশাপাশি আদালতের একাধিক নতুন কক্ষ বা ঘর নির্মাণের লক্ষ্যে তৈরি হবে G+4 ভবন। প্রাথমিক পর্যায়ে এর জন্য বরাদ্দ হয়েছে 18 কোটি টাকা। তৈরি হবে আরও 8টি নতুন কোর্ট। এছাড়াও এই G4 ভবনে থাকবে আদালতের উকিল বাবু ও কর্মীদের জন্য পর্যাপ্ত জায়গা, আসামিদের রাখার জন্য উপযুক্ত কোর্ট লকআপ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য থাকবে উপযুক্ত পরিকাঠামো। এছাড়াও থাকবে সেমিনার রুম, আধুনিক শৌচালয়, আদালতে আসা বিচার প্রার্থীদের জন্য থাকছে পর্যাপ্ত বসার জায়গা। বৃহস্পতিবার হলো আদালত কক্ষের আধুনিক ভবন নির্মাণের ভার্চুয়ালি শিলান্যাস। এদিনের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবগানাম, বিচারপতি দেবাংশু বসাক ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও প্রমুখ। শুভ শিলান্যাস উপলক্ষে এদিন বনগাঁ মহকুমা আদালতে উপস্থিত থাকেন উত্তর ২৪ পরগনা জেলা জজ সুদীপ্ত কুমার দে ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ও প্রমুখ। এ বিষয়ে জেলা জজ বলেন, আপাতত 18 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন G+4 ভবন। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিচারের কাজ হবে। এতে ঝুলে থাকা মামলার যেমন দ্রুত নিষ্পত্তি হবে, তেমনি আদালতের অব্যবস্থাও কাটবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 বছরের মধ্যে বনগাঁ মহকুমা আদালতের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি। আমি অত্যন্ত খুশি যে অনারেবল হাইকোর্ট আমাদের যে প্রাইমারি যে প্রপোজাল ছিল যে একটা বড়সড় একটা বিল্ডিং তৈরি করা, যেটা কিনা G+4 ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে তৈরি হচ্ছে, আর পরবর্তীকালে যেটাকে G+8 অবধি আমরা ভার্টিক্যালি এনহান্স করতে পারি, ফলে ভবিষ্যতে যে কোর্টগুলো তৈরি হবে সেগুলোকেও আমরা সঠিকভাবে হাউস করতে পারব। এটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ প্রথম কথা হচ্ছে আমরা এটা পেপারলেস কোর্টের দিকে এগোবার চেষ্টা করছি। পেপারলেস কোর্ট মানে পুরোটাই যে একদম পেপার থাকবে না তা নয়, কিন্তু পেপার মানে ফিজিক্যাল পেপার, তার যে ব্যবহার সেটা খুব লিমিটেড পরিমাণে হবে। এতে আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, ফলে প্রত্যেকটা কোর্টরুমের মধ্যে আমাদের ভিসি ফেসিলিটি থাকবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এমন কিছু মানুষজন যারা কিনা সহজে এখানে পৌঁছতে পারেন না বা জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এখান থেকে অনেকটা দূরে আছেন, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে কানেক্ট করে নিতে পারবো। তাদের সাক্ষী রেকর্ডেড হবে এবং এই সংক্রান্ত একটা হাইকোর্ট থেকেও একটা রুলস পাস হয়েছে, যে রুলসের মাধ্যমে এই ধরনের ভিডিও কনফারেন্সিং যে ফেসিলিটি সেটাকেও মান্যতা দেওয়া হয়েছে।
ফলে এটা একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। এই আইটি ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ইলেকট্রিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং আমাদের যে 8খানা কোর্টরুম ছাড়াও আরও 12খানার মতো আমাদের অফিস এগুলো তৈরি হচ্ছে একই সঙ্গে, সেটা ভবিষ্যতে আমাদের যে দরকার, আমাদের যে প্রয়োজন, সেটাকে অনেকটাই স্যাটিসফাই করবে। শুধু তাই না, এতে আরও কিছু ডেফিসিয়েন্সিও আছে, আমরা ভালো করে খেয়াল করে দেখলাম। যেমন এখানে একটা কনফারেন্স রুম এটা দরকার আছে, ভিকটিম উইটনেস যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ফেসিলিটি VWDC বলে, সেটাও তৈরি করার দরকার আছে। এবং এখানে কোর্টসের জন্যে যে সার্ভিসগুলো আছে তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার আছে। এগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। তাছাড়া আমাদের ADR সেন্টার, অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল সেন্টার, যার মাধ্যমে বিকল্প বিবাদ নিষ্পত্তিকরণের যে সংবিধান আছে সেটাকেও আমরা করতে পারব। বড় হলেও সেগুলোর কন্ডিশন মোটেই ভালো নয় এবং এমন কিছু কোর্ট বিল্ডিং আছে যেগুলো কোর্ট চালানোর উপযোগীই নয়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তার মধ্যে আমাদের কাজকর্ম করতে হয় এবং একটা খুব বিপজ্জনক পরিস্থিতিতে কাজকর্ম করতে হয়। সেক্ষেত্রে এরকম একটা নতুন কোর্ট বিল্ডিং হলে পরে আমরা লয়ার্স, লিটিগেন্ট পাবলিক, যারা মক্কেল আমাদের আসেন, তারা সবাই ভীষণভাবে উপকৃত হবেন। তার জন্য আজকে আমি আনন্দিত এবং গর্বিত।